আসসালামু আলাইকুম। আজকে আবার যুক্ত হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার এই বই পড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বলে শুরু করা যাক। লিথাল জিন, যে জিনের কারণে কোনো জীবের বা প্রাণীর মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলে। যে সব জিন কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাদের লিথাল জিন বলে। এটি এক ধরনের মিউট্যান্ট জিন। ফরাসি বিজ্ঞানী লুসিয়ান কুনুই সর্বপ্রথম ইঁদুরের গায়ের ক্ষেত্রে এ ধরনের জিনের প্রভাব লক্ষ্য করেন। আর প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। তাই কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়। যে লিথাল জিনের প্রভাবে 50% এর বেশি জীব মারা যায় তাকে সেমি লিথাল জিন বলে। মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল জিন। 50% এর কম সংখ্যক জীব মারা গেলে সেগুলোকে সাব ভাইটাল জিন বলে। ড্রোসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি সাব ভাইটাল ধরনের। থ্যালাসেমিয়া, প্রচ্ছন্ন লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। রক্ত স্বল্পতা, যকৃৎ স্ফীতি। থ্যালাসেমিয়া যকৃৎ স্ফীতি, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, মাথা বড় হওয়া, আরবিসি ছোট সংখ্যায় কমে যাওয়া এবং রোগের লক্ষণ প্রকাশ। এটি ভূমধ্যসাগরীয় রোগ সাগর নামে পরিচিত। সিকল সেল অ্যানিমিয়া, প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। ভিকটিমের রক্তের অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে আরবিসির সিকল বা কাস্তের আকৃতি ধারণ করে। সেট্রিয়াটিক ফাইব্রোসিস, প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। 2 থেকে 3 বছরের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। রোগটি প্রধানত শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র ও জননতন্ত্রকে আক্রান্ত করে। সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যে রোগী মারা যায়। প্রচ্ছন্ন লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। জন্মের পর শিশুর ত্বক শুষ্ক, পুরু ও ফেটে গিয়ে আইসের মতো হয়ে যায়। রেটিনোব্লাস্টোমা, একটি প্রকট লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। ভিকটিমের চোখের মেলিগন্যান্ট টিউমার হয়, বেশিরভাগ ক্ষেত্রে শৈশবে মারা যায়। ব্রাকিওফেরাঞ্জি, একটি লিথাল জিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে শিশুদের এ রোগ হয়। আঙ্গুলের মাঝামাঝি হাড়টি উপরে বা নিচের হাড়টির সাথে জুড়ে যায়। এদের আঙ্গুলের 3টি গাঁটের পরিবর্তে 2টি গাঁট থাকে। লিথাল জিনের প্রভাবে লোকসমূহ সেই হিমুর পাশে থাকে রূপা। সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ইকথিওসিস ইনফ্যান্টাল অ্যারমিউডিসিস, হিমোফিলিয়া, পাবিহীন বাছুর, থ্যালাসেমিয়া পাশে থাকে ক্রিপার মুরগি, রূপা। রেটিনোব্লাস্টোমা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম। মেন্ডেল সাধারণত 2টি সূত্র প্রদান করেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 3 প্রকার, যথা পরিপূরক জিন বা সহ প্রকটতা। অর্থাৎ বেগুনি ফুল ও সাদা ফুলের মধ্যে এর অনুপাত দাঁড়ায় 9:7। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত 2টি প্রচ্ছন্ন জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এ অবস্থাকে সমপ্রকটতা বলে। মটর নামক মটরশুঁটি উদ্ভিদের সাদা ফুল বিশিষ্ট 2টি আলাদা স্টেইন পাওয়া যায়, যাদের মধ্যে সংকরণ করা হলে F1 জনিত সব উদ্ভিদের ফুল বেগুনি হয়। প্রকট এর বৃষ্টিটি সাদা পালক রঙিন বরং 13:3।
একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে প্রকট এপিস্টেটিস বলে। প্রকট এপিস্টেটিস 13:3 হলো প্রকট এপিস্টেটিস। যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে এপিস্টেটিস জিন বলে, এবং যে বাধা দেয় তাকে এপিস্টেটিক জিন বলে, এবং যে বাধা প্রাপ্ত হয় তাকে হাইপোস্টেটিক জিন বলে। এপিস্টেটিক জিনের কারণে সাদা লেঘর্ন ও সাদা ওয়াইন্ডট মোরগ মুরগির পালক সাদা হয়। দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেটিস স্বাভাবিক বাক শ্রবণক্ষম মুখ বধির সন্তান 9:7। দুটি ভিন্ন লোকালে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেটিস বলে। মানুষের জন্মগত মুখ বধিরতা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেটিসের অন্যতম কারণ। মানুষের আর কি মুখ বধিরতা, তারা কথা বলতে পারে না, বুবা, তারা আসলে আর কি এই দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেটিসের কারণে এমনটা হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলো নন এলিলিক জিন সম্মিলিতভাবে যদি কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ ঘটায় তখন তাকে পলিজিন বা মাল্টিপল জিন বলে। এই পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারকে বহু জিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিটেন্স বা পরিমাণগত উত্তরাধিকার বলে। পলিজিনের প্রভাবে পঞ্জীভূত ক্রমবহিষ্ণু জিনতত্ত্ববিদ কে ম্যাথার 1954 সালে পলিজিন নামকরণ করেন। কার্ল মাদার। ফিনোটাইপিক অনুপাত। পলিজিনের ফিনোটাইপিক অনুপাত হলো 1:4:6:4:1। 1:4. পলিজিনের অনুপাত হলো 1:4. পলিজিনের অনুপাত 1:4:6:4:1। মানুষের উচ্চতা, গাত্রবর্ণ, ওজন, চোখের বর্ণ, বুদ্ধিমত্তা ও আচরণ, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং প্রভৃতির বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত, এবং পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে অটিজম, ক্যান্সার। পলিজিনের অস্বাভাবিকতার কারণে মানুষের অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস টাইপ 2 ইত্যাদি রোগ হয়। মনোজেনিক ইনহেরিটেন্স ও পলিজেনিক ইনহেরিটেন্স এর মধ্যে পার্থক্য। একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য বংশ পরম্পরার সঞ্চারকে বলে মনোজেনিক ইনহেরিটেন্স। একাধিক স্বতন্ত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের বংশ পরম্পরার সঞ্চারকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। জীবের গুণবাচক বৈশিষ্ট্য সমূহ মনোজেনিক ইনহেরিটেন্স ঘটে। জীবের পরিমাণবাচক বৈশিষ্ট্য সমূহের পলিজেনিক ইনহেরিটেন্স ঘটে। এক্ষেত্রে জিন ক্রিয়া স্বতন্ত্র, এক্ষেত্রে জিন ক্রিয়া সমন্বিত, সংখ্যাগত, সমপরিমাণ, সংযোজনশীল ও ক্রমবহিষ্ণু। এক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপের বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, তাই ফিনোটাইপগুলো সুস্পষ্টভাবে পৃথক পৃথক শ্রেণীভুক্ত করা হয়। এক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপে অবিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, তাই ফিনোটাইপগুলোকে সুস্পষ্টভাবে পৃথক পৃথক অন্তর্ভুক্ত করা যায় না। এক্ষেত্রে মেন্ডেলিয়ান অনুপাত পাওয়া যায়, তাই এটি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এক্ষেত্রে মেন্ডেলিয়ান অনুপাত পাওয়া যায় না, তাই এটি একটি নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তারপর মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম আর কি মনে রাখা সাধারণত টিপস। প্রথম সূত্রের ব্যতিক্রম অসমতা মানি না। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা মতে মারণ জিন মানি। অসমতা অসম্পূর্ণ প্রকটতা, সমতা, সমপ্রকটতা মানি। মারণ জিন বা লিথাল জিন নাতে নাই। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিআপুর দ্বিতীয় স্ট্যাটাস। পরিপূরক জিন, আপুর মানে কিছু নাই, দ্বিতীয় মানে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
এরকম স্ট্যাটাস মানে এপিস্টেটিস 2 প্রকার, যথা প্রকট এপিস্টেটিস আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস। পরিপূরক জিন আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিস এর অনুপাত 1। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন।